আমাকে মেরে ফেলো, তবু অভিশপ্ত পরীকে কদম ফুলটি দিয়ে দাও প্লিজ। অনেক মানুষের জীবন নির্ভর করছে এই ফুলের উপর। না, আমাকে মেরে ফেলো, কিন্তু রাকিবকে যেতে দাও। তোরা কি দুজন দুজনকে ভালোবাসিস, নাকি এমনি পরিচয় মাত্র? মুহূর্তেই অভিশপ্ত পরীটা বলে উঠল, হ্যাঁ, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। ভালোবাসিস এর প্রমাণ কি? আমার মনে হচ্ছে তোমরা আমাকে মিথ্যে বলছো। সেই ভয়ঙ্কর লোকটি কথাটি শেষ করার আগেই অভিশপ্ত পরী রাকিবকে জড়িয়ে ধরে। এটা দেখে ভয়ঙ্কর লোকটি বেশ খুশি হয়। হ্যাঁ, বিশ্বাস হয়েছে। আমি তোমাদের কাউকে মারবো না। কেন, একটু আগে না মারতে চাইলে? তাহলে এখন মারবে না কেন? হ্যাঁ, মারতে চেয়েছি, কিন্তু এখন যদি একজনকে মেরে ফেলি তাহলে অন্যজন কিভাবে বাঁচবে? তাই কাউকে মেরে ফেলবো না। তাহলে আমাদের ফুলটি দিয়ে দাও, আমরা চলে যাব। অবশ্যই ফুল দেব। এর আগে আমাকে একটা কথা দিতে হবে, আর কখনো এই জঙ্গলে আসবি না তোরা। কথা দিচ্ছি, আর কখনো জঙ্গলে আসবো না। কেউ আসতে চাইলে বাধা দেব। রাকিবের কথাটি শেষ হওয়ার মাত্রই আপনা আপনি একটি কদম ফুল সামনে চলে আসে। অভিশপ্ত পরী ফুলটা হাতে নেওয়া মাত্রই জঙ্গলের চারদিকে যে দেওয়ালটা তৈরি হয়েছিল সেটা নিমেষেই উধাও হয়ে যায়। ঠিক তখনই ভয়ঙ্কর লোকটি বলে, এই মুহূর্তে এখান থেকে দুজন চলে যা, না হলে আরো বিপদে পড়বি। কথাটি শোনা মাত্রই দুজনেই জঙ্গল থেকে বেরিয়ে হিন্দুদের শ্মশান ঘাটে প্রবেশ করে। প্রবেশ করা মাত্রই রাকিবের আচরণ পরিবর্তন হতে থাকে। রাকিব বলল, ফুলটি আমাকে দে। আমার কাছে থাকলে কি সমস্যা রাকিব? ফুলটি আমার কাছে থাকুক, বেশি কথা বলবি না। তোকে যেটা বলেছি সেটা কর। তুমি এভাবে কথা বলতেছো কেন? একটু আগেই তো সুন্দরভাবে কথা বললে। এত প্রশ্ন করবি না, আমাকে ফুলটি দিয়ে দে, না হলে এখানেই তোকে মেরে ফেলবো। এই, তোমার কি হয়েছে? হ্যাঁ, নিজেদের মাঝে ঝামেলা সৃষ্টি করছো কেন? অভিশপ্ত পরী কথাটি শেষ হওয়া মাত্রই রাখ একটি থাপ্পড় মারে, যার কারণে মুহূর্তেই পরীটা দূরে পড়ে যায়। ফুলটি দিয়ে দে, আমি এখান থেকে চলে যাব। এইবার অভিশপ্ত পরীটা বুঝতে পারে এটা রাকিব না, নিশ্চয়ই সেই শয়তানটি আবার ভর করেছে। এই ফুল তোকে ধ্বংস করার জন্য নিয়েছি, এত সহজেই তোকে দেব না। কখনোই না, দিব না, কখনোই দেব না। যদি শক্তি থাকে আমার কাছ থেকে নিয়ে দেখাও। অভিশপ্ত পরীর কথায় রাকিব এতটা রাগান্বিত হয়েছে যে চোখ দিয়ে গল গল করে রক্ত বাহিরে পড়তেছে। রাকিবের এমন অবস্থা দেখে পরীটা কিছুটা ভয় পায়, কারণ এমন ভয়ঙ্কর রূপে শয়তানটি আগে কখনো আসেনি। এরপরে অভিশপ্ত পরীটা শয়তানের ভয়ে শ্মশানের বাইরে চলে আসে। মুহূর্তেই শয়তানটি পরীটাকে আক্রমণ করার জন্য শ্মশানের বাইরে চলে আসা মাত্রই রাকিব আবার ঠিক হয়ে যায়। অভিশপ্ত পরীটা বুঝতে পারে শ্মশান অপবিত্র হওয়ার কারণে শয়তানটি রাকিবকে আবার ভর করেছিল। এভাবে পালাচ্ছ কোথায়? রাকিব বলল, কোথায় পালাচ্ছি জানো না? তুমি আমাকে তাড়া করেছিলে একটু আগে। মানে? শ্মশানে প্রবেশ করা মাত্রই সেই শয়তানটি তোমাকে আবার ভর করেছিল আর কদম ফুলটি নেওয়ার চেষ্টা করেছিল। তার মানে আমার শ্মশানে প্রবেশ করা যাবে না। ঠিক বলেছ, তোমার শ্মশানে প্রবেশ করা যাবে না। প্রবেশ করলেই শয়তান ভর করবে। বুঝতে পেরেছি, এখন বাসায় চলো, একটু পরেই ফজরের আজান দিবে। হ্যাঁ, চলো। কথাটি বলেই অভিশপ্ত পরী রাকিবকে উড়ে নিয়ে যায়। বাড়িতে এসে রাকিব অভিশপ্ত পরীটাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো? হঠাৎ এমন প্রশ্ন। জঙ্গলে বললে না তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া বাঁচবে না, আবার আমাকে জড়িয়ে ধরলে। এসব নাটক ছিল। আমি ছোট্টকালে দাদির কাছে শুনেছিলাম ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, সেই কারণে ওর সামনে ভালোবাসা দেখিয়েছি। এই ব্যাপার, আমি ভাবছিলাম তুমি মনে হয় সত্যি সত্যি আমাকেই ভালোবাসো, তাই এমনটা করলে। সরি, আর কখনো এমনটা করব না। না করিও, আমার বেশ ভালোই লেগেছে। রাকিব, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমরা শুধুমাত্র বন্ধু, এর থেকে বেশি কিছু না। এমনি মজা করলাম। আচ্ছা, কালকে রাত কয়টার দিকে নদীতে পদ্ম ফুল তুলতে যাব আমরা? প্রায় 12টা থেকে 1টার দিকেই যাব, যখন নদীতে কেউ থাকবে না। ঠিক আছে, ঘুম গেলাম। আল্লাহ হাফেজ। পরের দিন রাকিব এবং অভিশপ্ত পরী সকল প্রস্তুতি নিয়ে রাত 12টার দিকে নদীর পাড়ে চলে আসে। নদীর পাড়ে আসা মাত্রই দেখতে পায় অনেকগুলো নৌকা পড়ে রয়েছে। সেখান থেকে একটি ভালো নৌকা চুরি করে যেই না নদীতে নামতে যাবে, এই মুহূর্তে